সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, যার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বে। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবে। বিবেক দিয়ে চিন্তা করো, যাকে মেরেছো ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রাকৃতির বিচার অনেক কঠিন, কাউকে কাঁদালে কাঁদতেও হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দীর্ঘ 30 বছর আগেকার একটি ভিডিও বা একটি বক্তব্য, সেখানে অনেক কথাই বলেছেন তিনি। আসলে সত্য কথা বলতে কি, আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। যে এমপিকে হত্যা করা হলো ভারতে নিয়ে, আসলে ঠিক না, কিন্তু মেয়ে দাবি করতেছে একটি টুকরা হলেও দাফন করতে চাই। দেখুন, আপনিও জানেন, একটি ছেলেকে শিবিরের ট্যাগ লাগিয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল, তার মা, জনমদুঃখিনী মা, সেই জনমদুঃখিনী মা আফসোস করে বলছিল যে আমার ছেলেকে যদি তোমরা মেরেই ফেলতে হয় বা মেরেই ফেলবে, চোখটা কেন উপড়ে ফেললে? দেখুন কতটা আর্তনাদ। আসলে আমরা ভুলেই গেছি যে আসলে বিচারের মালিক একজন আছে। স্বয়ং মালিক বিচার করতে পারে, বিচার করে। দুনিয়া থেকেই কিন্তু অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই দেখি আমরা। বিচার কিন্তু দুনিয়ার থেকেই কিন্তু শুরু হয়, যা মানুষকে দেখায়, যা মানুষকে ভাবায় যে তোমরা কিসের গৌরব করতেছো, কিসের এত অহংকার করতেছো। কিন্তু আমরা তারপরেও ক্ষমতার জন্য, সয় সম্পত্তির জন্য একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করতে কখনো দ্বিধাবোধ করি না। এমনকি মানুষকে মেরে টুকরো টুকরো করতেও কখনো দ্বিধাবোধ করি না। আমরা এতটা খারাপ হয়ে গেছি। সব কথার এক কথা, সেটা হয়েছে কি, আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। সো এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে, যে তুমি একজনকে কাঁদিয়ে তুমি সুখে শান্তিতে থাকবে, আসলে ইম্পসিবল। এটা কিন্তু ঠিক না। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার কথাতে যদি কেউ রাগ করে থাকেন, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কথা বলেই শেষ করতেছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।